সম্মান কি আর চেয়ে পাওয়া যায়? জাতীয় দলে ফিরতে তামিম ইকবাল টিম ম্যানেজমেন্ট আর জুনিয়র ক্রিকেটারদের কাছে প্রাপ্য সম্মান চেয়ে যে শর্ত জুড়ে দিয়েছে, এতে ছোট হলেন তামিম নিজেই। ভক্তকুলে হারিয়েছেন দেড় যুগেরও বেশি সময় ধরে তৈরি করা নিজের অবস্থানটা। কেন বারবার এমনটা করছেন তামিম ইকবাল খান? কেন শেষ হচ্ছে না তার অবসর নাটক? আর কত দিন চলবে বিসিবি আর তামিমের এই ইঁদুর বেড়াল খেলা? সমস্যাটা কোথায়? একটু ভেতরে খুঁজে দেখা যাক। লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। জাতীয় দল আর অবসর নিয়ে তামিমের এই লেবু চিপা চিপির দশা তো প্রায় বছর পার হয়ে গেল, এখনো কোনো সমাধানে আসতে পারেনি বিসিবি তামিম কেউই। গত বছর জুলাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন আচমকাই অবসরে গেলেন তো গেলেন, প্রধানমন্ত্রীর কথাতে আবারও ফিরে এলেন। কিন্তু নিউজিল্যান্ড সিরিজে এক ম্যাচ খেলে সেই যে চলে গেলেন, আজ অবধি মাঠের বাইরেই থেকে গেলেন। তবে ফেরাটা হলো কই? আসলে তামিম এমন কেন করছেন? সমস্যাটা দুই দিক থেকেই হতে পারে। প্রথমেই বিসিবির কথা বলা যাক। দেশের মোস্ট সিনিয়রদের একজন টপ পারফর্মার, দেশের তরে তার কতই না অবদান। সেই ক্রিকেটার যদি কোনো বাড়তি আবদার বা ভুলও করে বসে, সেটা বিসিবি সরাসরি মিডিয়াকে বলতে পারে না, বরং তার সাথে সরাসরি কথা বলে সমাধান করে নিতে পারতেন। এটা না করাতেই সভাপতি নাজমুল হাসান পাপন তথা বিসিবির এই আচরণটাই মানতে পারেননি দেশের তামিম ইকবাল। এখানে তার ইগো হার্ট হওয়াটা খুবই স্বাভাবিক এক ব্যাপার। কিন্তু মুদ্রার উল্টো পিঠে সমস্যাটা তামিম ইকবালের। তার সমস্যাটাই আসলে বেশি। তুচ্ছ কোনো কারণেও একজন ক্রিকেটার অবসরে যেতেই পারেন, কিন্তু বিদায় বলার পরও দলে ফেরার আকুতি মিনতি, এই ব্যাপারটা হাস্যকর হয়ে ওঠে, যেমনটা করছেন তামিম ইকবাল। বিশ্বকাপের আগে ফিটনেস ইস্যু নিয়ে কত কিছুই না হয়েছে। ব্যাটিং পজিশন নিয়ে তো রীতিমতো থ্রিলার এক সিরিজ হয়ে গেছে, সাথে সাকিবের সাথে দ্বন্দ্ব পানির মতোই পরিষ্কার। এখনো কেন তামিম দলে ফিরতে চায়? নতুন করে আবার তাকে সম্মান দেওয়ার বায়না ধরেছেন। যদি তাকে ফিরতে হয় তবে দেশের স্বার্থে চুপচাপ ফিরবেন, আর ব্যাট হাতে সব সমালোচনার কিংবা তার বুকে জমা সব কষ্টের জবাব দেবেন। ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হওয়া দুই অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথ কি ফেরেননি? জবাব যা দেবার 22 গজেই তো দিয়েছেন। একজন ক্রিকেটারের মাঠের বাইরে কেন এত নাটক করতে হবে? হয় খেলবে, না হয় খেলবে না। সম্প্রতি জুনিয়র ক্রিকেটারদের কাছে সম্মান প্রার্থনা করা তামিম নিজেই বুঝিয়ে দিয়েছেন সতীর্থদের কাছে সম্মান হারিয়ে ফেলেছেন তিনি। তা না হলে কেন সম্মানটা তাকে চেয়ে নিতে হচ্ছে? এভাবে একের পর এক কাণ্ড করে দেশের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটার নিজের অবস্থানটাই হারিয়ে ফেলছেন। সম্মান বাড়ার বদলে শুধু কমেই যাচ্ছে। তামিম এমন করতে থাকলে কবে না কমতে কমতে তার সম্মানটা একেবারে তলানিতে গিয়ে দাঁড়ায়। তার আগেই তামিমের বোঝা উচিত, কখনো ক্রিকেটের চেয়ে ক্রিকেটারের স্বার্থ বড়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক ক্ষণজন্মা ক্রিকেটারই আছেন যারা অল্প দিনের ক্যারিয়ারেও মর্যাদার চরম শিখরে পৌঁছে গেছেন। সাফল্যের শিখরে থেকে সঠিক সময়ে ক্রিকেটকে বিদায় বলতে পেরে জায়গা করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে। চলে গেলেও যারা আবেশ ছড়িয়ে রাখেন ভক্তদের যুগ যুগান্তরে। কিন্তু তামিম কেন ব্যাপারটা একেবারেই বুঝতে পারছেন না? এমন নোংরামিতে না জড়িয়ে তিনি যদি শুরুতেই অবসরে চলে যেতেন, তাকে মানুষ মিস করতেন, তার ব্যাটিংয়ের রঙিন স্মৃতিগুলো বুকে লালন করতেন। আর যদি খেলতেই চাইতেন, খুব ভালো কথা, তবে আবদার না করে খেলাটাই চালিয়ে যেতেন। তামিম তো কোনোটাই করছেন না। এতে করে বর্তমান জনপ্রিয়তা যেমন তিনি হারিয়ে ফেলছেন, তেমনি ক্রিকেট ছাড়ার পর হয়তো তাকেও ছেড়ে যাবেন ভক্তরা, মুছে যাবেন সমর্থকদের হৃদয় থেকে। এটা খুবই ভয়ানক একটা ব্যাপার। খেলা ছাড়ার পর যদি কেউ তাকে স্মরণই না করে, তবে আর সেই খেলারই কি দাম থাকে, আর সেই ক্রিকেটারেরই দামটা কোথায় রইল? এখনো সময় আছে, তামিম হয়তো বুঝবেন। বুঝলেই ভালো, নিজের ভালো তো বোকাও বোঝে। এতদিনে অন্তত এই একটা বিষয় পরিষ্কার যে তামিম অন্তত বোকা নন।